রবিউল আউয়াল মাসে স্পেশাল 3টি আমল রয়েছে, এই আমলগুলো কখনো ছাড়বেন না। রবিউল আউয়াল মাস, যে মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, যে মাসে আবার ওফাত করেছেন, এই মাসটা খুবই দামি একটি মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সকলের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy to the world. নবী হে, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত, সকলের জন্য আদর্শ। as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান। সুতরাং সে নবীজি অবশ্যই সম্মান রয়েছে। সে নবীজিকে ভালোবেসে এই রবিউল আউয়াল মাসে 3টি আমল মিস করব না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন, সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা এই দিনে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সুতরাং এই খুশিতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে রোজা রাখি। কিন্তু আমরা অনেকেই আছি, আমরা রবিউল আউয়াল মাসে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাই। জশ্নে জুলুস পালন করা, এরপরে জন্মদিন পালন করা, এগুলো কিন্তু করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, কোন সাহাবী করেন নাই। এমনকি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সুনান ইবনে মাজাহ, কোন কিতাবের ভিতরে আমি পাই নাই। এমনকি ফিকহ শাস্ত্রে যত কিতাব আছে, বেস্তে জেওর, বেস্তে গওহার, মালাবুদ্দামিন, নুরুল ইজা, কুদুরি, কানজুদ্দাকা, শরাবিকা, হেদায়া গ্রন্থ সহ কোন কিতাবের ভিতরে নাই যে কোন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছে। সুতরাং জন্মদিন পালন না করে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনে রোজা রাখতেন। যদি নবীজিকে ভালোবাসেন, আপনি এই রবিউল আউয়াল মাসে প্রতি সোমবার রোজা রাখবেন, প্রতি সোমবারে রোজা রাখবেন। সাপ্তাহিক 2টা দিন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবারে, বৃহস্পতিবারে, এই দিনগুলোতে রোজা রাখবেন। এবং মাসের 13, 14, 15, প্রতি মাসের 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই মাসগুলোতে, এই দিনগুলোতে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ করে দুরূদ পাঠ করবেন, যত বেশি পারেন আপনি দুরূদ পড়বেন। 1 নাম্বার হচ্ছে রোজা রাখবেন, 2 নাম্বার হচ্ছে দুরূদ পাঠ করা। অবশ্যই আপনি যত বেশি পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুরূদ পাঠ করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই যেই দুরূদগুলো আছে, দুরুদে ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ, বুখারী শরীফের হাদিস। সুতরাং এই দুরূদ বেশি বেশি করে পড়বেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আঁকড়ে ধরবেন, তার ইতিহাস পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল এটা একটু পড়বেন, আর রাহিকুল মাখতুম বইটা পড়বেন। এবং আরো যে সিরাত আছে, এই সিরাত ইবনে হিশাম আছে এবং অন্যান্য যে সিরাতের কিতাবগুলো আছে, এগুলো আপনি পড়বেন, পড়ে নিজের ভিতরে আমল করার চেষ্টা করবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে এই মাসে দোয়া করবেন। দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তাআলা এই মাসে আপনার দোয়া কবুল করবেন। বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। সুতরাং 1 নাম্বার হচ্ছে অবশ্যই আপনি বিশেষ করে রোজা রাখবেন, দুরূদের আমল বেশি বেশি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবেন, তার জীবনী পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন।